আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে রোকন, আমার সামনে আলামিন, আসসালামু আলাইকুম। ডান পাশে আছে হামিম, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে রিহাম। আসসালামু আলাইকুম। তো গত পর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হুজুর এবং দাদিপুরীর খাবারের জন্য আসলে একটু ব্যবস্থা করে রাখছিলাম, তাছাড়াও একটা কাজের জন্য বসতে চাইছিলাম, কিন্তু সেখানে হঠাৎ করে আসলে মানুষ যেহেতু ভুলভ্রান্তি হইতেই পারে, আমার একটি ছেলে ছোট একটি ভুলের কারণে কালকের তো বিষয়গুলো তো দেখছেন, সেগুলো তো আর নতুন করে বলার কিছু নাই। তো সেই শয়তানটাকে কিন্তু আমরা পরে কিন্তু আটকে রাখছি একটা সাজা শাস্তির মাধ্যমে। আসলে সহজভাবে সব কিছু যদি ছেড়ে দিই তাহলে তো তার আবার কিন্তু অন্যায় করতে বাধবে না। তো তাকেও হাজির করব, আর দাদিপুরীকেও, আপনাদের প্রিয় একজন, কিন্তু ইতিমধ্যে অনেক প্রিয় হয়ে গেছে অনেকে অনুরোধও করছেন ভাই দাদিপুরীকে সামনে নিয়ে আসেন একদিন, একটু তার কথা শুনি, সে কি বলে, আপনাদের উদ্দেশ্যে সে কি বলে এবং সেই শয়তানের উদ্দেশ্যটাই কি বলে। তো উনাকে হাজির করে সেই কার্যগুলি করার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন এবং সবচেয়ে বড় কথা, সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, যে তো সব সময় যেন আপনাদের পাশে ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি এবং আপনাদের সাথে সব সময় থাকতে পারি। তো আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই। আমি হ্যাঁ ভাই। কালকে তো কি ঘটে গেছে পরে তো দেখছো তুমি। তো আজকে প্রথমে দাদি পরীকে হাজির করব, তারপরে হচ্ছে তোমার মধ্যেই, তোমার উপরে যে জিনিসটা ভর করছিল তাকে হাজির করব। এমনিতে কোনো কি সমস্যা হবে তোমার? না। হুম? না। আর একটা কথা কি, এই যে যে কাজের মধ্যে আমরা থাকি আমাদের কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। ইতিমধ্যে কিন্তু কালকে কিন্তু বুঝে গেছো যে একটু 19-20 হলে কেমন সাজা শাস্তি ভোগ করতে হয়। তাহলে কিভাবে চলতে হবে এটা কি স্মরণ, মানে আবার কি বলে দেওয়া লাগবে? না। না। তারপরেও মনে করেন মানুষ যেহেতু সব সময় কিন্তু একই সিচুয়েশনে থাকা যায় না, ভুলভ্রান্তি হইতে পারে। তো তারপরেও অনেক সতর্কভাবে আমাদেরকে চলতে হয়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, দাদিপুরীকে হাজির করে তার সাথে কথা বলে, আমারও আসলে অনেক দিন ধরে ইচ্ছা যে আপনাদের সামনে অনেক দিন ধরে নিয়ে আসা হয় না। তো তাকে নিয়ে এসে কথা বলি। আলামিন, ভাই। এটা একটু ভালো করে মাথার উপর দিয়ে নাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? জি, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনার নাতনি তারা কেমন আছে? ইনশাল্লাহ তারা ভালো আছে। আপনার নাতনিদের থেকে যে 7টা পাথর যে উদ্ধার করছিলাম, ইতিমধ্যে অনেকের হাতে এটা পৌঁছে গেছে। তো হ্যাঁ, আমি আমি জানি। চাইবো সকলের জন্য দোয়া করবেন, যে যে মনস্কামনায় নিচ্ছে এগুলা, তাদের যেন সেই কার্যগুলা হয়। আমি ইনশাল্লাহ তাদের সকলের জন্য দোয়া করি, যারা নিচ্ছে তাদের মনের বাসনা যেন পূরণ হয়। তো কালকের বিষয়ে তো মানে কি বলবো, সবকিছু তো পরবর্তীতে তাকে হাজির করে আমি কিন্তু সবকিছু বলছি। হ্যাঁ। এখন আসলে ওই শয়তানটাকে আসলে কি করা যায়? আসলে কি বলবো, এই এই সব কিছুর জন্য দায়ী আমি। না, এটা আবার কি বললেন, আপনি দায়ী হবেন কেন কারণ আসলে? আজকে তুই যদি আমার নাতনিকে যদি উদ্ধার না করতিস, তাহলে তোর পিছনে এত শত্রু লাগতো না। তো উদ্ধার করছিস বিদায় তোর পিছনে এত শত্রু। আসলে দাদিপুরি কথাই এক দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আহ, যারা ভালো কাজের সাথে যুক্ত থাকে তাদের পিছনে কিন্তু শয়তানি শক্তিটা একটু কাজ করে, এটা স্বাভাবিক। তবে আল্লাহর রহমতে আপনি আছেন, আমার হুজুর আছে, তাদের দোয়ায় আমি কিন্তু এদের সাথে ইনশাল্লাহ মোকাবেলা করার মতো শক্তি রাখি। হ্যাঁ। এটা হয়তো অশেষ মেহেরবানি আপনাদের। তো আসলে সেই শয়তানটাকে আসলে কি করা যায়?
আসলে সেই শয়তানটাকে তো আমি কালকে মাফ করে দিতাম, কিন্তু মাফ করিনি, কারণ ও তোর সাথে বেয়াদবি করছে, এজন্য কিন্তু আমি মাফ করিনি। তুই কিন্তু বলছিস যে মাফ করে দিলে মাফ করে দেন, কিন্তু আমি মাফ করিনি। ওকে কিন্তু শাস্তি শাস্তি কিন্তু দিছি, এবং এখনো শাস্তি অবস্থায় আছে। হ্যাঁ, না ওইভাবে তো আসলে রাখা যাবে না, যে কোনো একটা ব্যবস্থা করা উচিত। আসলে ব্যবস্থা তো যেটা একটা হয়ে করতেই গেছে, হবে। এক ভাইজান কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু হাদিয়া পাঠাইছিল আপনাদের খাবার দাবারের ব্যবস্থার জন্য, সেইটা নিয়েই কিন্তু এত কিছু হয়ে গেল। ইনশাল্লাহ আমি সবই জানি। তুই আমাদের জন্যই খাবারটা নিয়ে আসছিলিস, যে তোর কাজের পর আমাদেরকে ডেকে তুই খাওয়াবি। জি জি, আমি ওনার সাথে আপনাদেরকে কথাও বলাতে চাইছিলাম যে আমার প্রোগ্রামটা শেষ করে উনি যেহেতু অ্যারেঞ্জটা করে দিছে, তো চাচ্ছিলাম যে উনিও ভিডিও কলে থেকে দেখুক বা কথা বলুক, যেহেতু উনি আমার সকল বিপদ আপদে আমার পাশে থাকে, যতটুকুন মানে তার সামর্থ্যের মধ্যে আমার জন্য চেষ্টা করে সব সময় পাশে থাকার জন্য, কখনো আমার হাত ফিরায়নি। আমি জানি সে খুবই ভালো একজন মানুষ। জি জি। তুই টেনশন করিস না। তুই এটা ভাবিস না যে খাবারটা আমি খেতে পারিনি এই জন্য আমি রাগ করবো। আমি রাগ করিনি কিন্তু, কারণ আমি আলহামদুলিল্লাহ, সে আমাদেরকে খাওয়ানোর জন্য তোর কাছে জিনিস দিছে, সে তুই আমাদের জন্য নিয়ে আসছিস, সেটাতে আমরা খুশি। ঠিক আছে, তারপরেও মনের কাছে একটু মনে করেন যে একটু ইয়া থাকে, যে আসলে উনি এত আশা করে মনে করেন ইয়া করলো। আহ, তো সবকিছুই জানেন, ওনার ইচ্ছা অনিচ্ছা বিষয়েও কিন্তু আপনি হ্যাঁ, জানেন। আমি সব কিছুই জানি। সে একটা কিন্তু ওনার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান তাহলে ওনার আমি উদ্দেশ্যে অনেকটা আমি খুশি হইতাম। একটা কথাই বলবো, সে মানুষ হিসেবে খুবই ভালো। ও আমাদের জন্য দিছে, আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, কিন্তু সে কিন্তু একটা সমস্যা ভুগতেছে। জি জি জি। আর যে আমাদের পাশে সব সময় থাকে, আমাদেরকে খাওয়ার জন্য জিনিস দেয়, সে সমস্যার ভিতরে থাকবে, এটা কিন্তু আমি মানতে পারবো না। আমি তো আসলে যে উনি একটা মানে সমস্যার মধ্যে আছে এটা তো আমি আপনাদেরকে বলিনি, আমি তাহলে আপনি জানলেন কিভাবে? আমার আমি হুজুরেকেও হুজুর জানে, কারণ হুজুর ওখানে নিয়মিত যাতায়াত করে, ওনার সম্পর্কে খোঁজ রাখে, কিন্তু আমি তো আপনাকে বলিনি। তোর মনের ভিতরে এখন কি চলতেছে আমি সব করতে পারবো। তাই ও সব সময়, সে ভালো একটা মানুষ, সে সব সময় আমাদেরকে খাওয়ার জন্য সে জিনিস দেয়। তার মনের ভিতর কি চলতেছে, সে কি অবস্থায় আছে, আমি সব জানি। জি। তো ইনশাল্লাহ ও যে সমস্যার মধ্যে আছে, সেটা অতি দ্রুত সেটা নিরাময় হয়ে যাবে। আমার টেনশন করিস না। আমার কাছে হাজার শুকরিয়া যে মানে উনি আপনার উদ্দেশ্যে পাঠাইছে, এতেই যে আপনি খুশি হয়েছেন এবং আপনি তার সম্পর্কে ইতিমধ্যে খোঁজ খবরও নিয়ে ফেলছেন, এই জন্য মানে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি কি বলবো, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সে মানুষ হিসাবে কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সে তোর বিপদ আপদে সবসময় পাশে থাকছে। পাশে থাকছে। তুই না বলতেও কিন্তু সে নিজে ইচ্ছায় এসে তোর পাশে দাঁড়াইছে। হ্যাঁ, এরকম আসলে উনি আছে, তাছাড়াও আহ, আমি বলি, আর একটা ব্যক্তি আছে তোর সাথে, তার কথোপকথন হয়, সে তোর অনেক ইচ্ছা সে পূরণ করছে, কিন্তু সে কিন্তু একটা খারাপ পথে আছে। আমি কিন্তু সেটা তোকে মানা করছি, আমি কিন্তু সেটার ইয়াদ কিন্তু নেই, কিন্তু তুই ওকে ডিরেক্টলি মানা করতে পারতিস না দেখি তার সাথে সঙ্গ দিচ্ছিস, কিন্তু এটা কিন্তু ভুল। যাই করবি সাবধানে করবি। আল্লাহ তাআলা ওকে যাহা দিছে, এতেই সে সন্তুষ্ট থাকা লাগবে তার, কারণ যা দিছে এটা কম নয়, অনেক কিছু। সেটা নিয়ে যদি ও থাকে, ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে সে আরও করতে পারবে, কিন্তু ভুল পথে কিন্তু যাওয়া যাবে না। সে কিন্তু ভুল পথে যাচ্ছে, আর সেটাতে কিন্তু তুই সঙ্গ দিচ্ছিস। তুই তাকে মানা করতে পারতিস না যে ভাই এটা কিন্তু করা যাবে না, তুই এই কথা বলতে পারতিস না তাকে, এজন্য তুই তার সাথে সঙ্গ দিচ্ছিস। আমার তরফ থেকে কিন্তু সেটা না, সেটা করা যাবে না না। আসলে একটা ব্যক্তি, দেখেন আমি মানে অন্যভাবে নেবেন না, আমি আপনার জন্য হয়তো যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করছি, আপনার বল, তুই সমস্যা নেই। নাতনিদেরকে আমি উদ্ধার করছি, তার হ্যাঁ। বিনিময়ে কিন্তু আমি কোনো কিছু চাইনি হয়তো, না। কিন্তু আমি যদি একটা অন্যায় আবদারও করি তারপরেও কিন্তু আমাকে সরাসরি না করতে পারবেন না। পরিবেশটা অনেকটা এরকমের দিকে চলে গেছে, তাছাড়াও
আপনারা যেমন মানে ইমানের পথে ইসলামের পথে চলেন, হ্যাঁ। অনেকে কিন্তু আমার কাছে আছে যারা হয়তো তওবা করছে কিন্তু শয়তানের আহ, সঙ্গটা আসলে কিন্তু যায় না আসলে। না। জিন জাতিটাই কিন্তু আসলে শয়তান জাতি। হ্যাঁ। এর মধ্যে যারা ইমান আনছে তারা কিন্তু ভালো, হ্যাঁ। একমাত্র সিলাত সম্প্রদায়ের জিনগুলাই কিন্তু ইমানদার। হ্যাঁ। আমি কি ভুল বলছি? না, তুই ভুল বলিস না, কিন্তু তুই যে বললি তুই আবদার করবি তোকে আমি পূরণ করবো, তোকে কিন্তু আমি বলছি তুই সৎ পথে নে, তুই আবদার করবি আমার কাছে, আমার যদি জীবনে চলে যায় সে আবদার আমি তোকে পূরণ করে দেবো। কিন্তু ওই যে সবচেয়ে বড় বিষয় হলো আমি তো মানে লজ্জায় পড়ে গেছি। আমি তো ওই যে ওদেরকে মনে করেন যে ওদের সাথে একটা বৈঠক করে একটা পরিবেশ করছিলাম, কিন্তু সেটাও মনে করেন গতকালকের এতে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আমি আবারও বসবো প্রোগ্রাম শেষে, ওই দিকে আর কথা না বলি, যেহেতু আমরা একটা উদ্দেশ্যে এখানে বসছি, হয়তো আমার ভালোবাসার মানুষজন সেখান থেকে আবার বিরক্ত হইতে পারে। হ্যাঁ, বল কি বলবি। আমি চাচ্ছি যে কালকে যে বিষয়টা হ্যাঁ। মানে ঘটে গেল, মানে এই গত পর্বে ওই যাকে আটকে রাখলাম, হ্যাঁ। ও একটা কিন্তু সাজা শাস্তির মধ্যে সে রাখা এখনো হয়েছে। শাস্তির মধ্যে রানিং আছে। হ্যাঁ, হ্যাঁ। এর জন্য আমি কি করতে পারি, মানে কি করা যাবে এখন? যে কোনো একটা সিদ্ধান্তে তো আসা উচিত। ওকে কি ওইভাবেই রেখে দিব? না 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 না, ওইভাবে রাখলে হবে না, যে কোনো একটা ব্যবস্থা তার করতেই হবে। না, এটা হচ্ছে সম্পূর্ণ এখন আমি তো আপনার উপর ছেড়ে দিচ্ছি, আপনি যেটা করবেন সেটাই। তুই একটা কাজ কর, তুই ওকে এখানে ডাক দে। ডাকবো কি? হ্যাঁ, এখানে ডাক দে ওকে, ওকে এখানে ডেকে হাজির কর। আরো একটা বিষয়, মানে এই একটু আগে যে ভাইজানের বিষয়ে কথা বললাম, তার আগে যে ভাইজানের বিষয়ে কথা হ্যাঁ। বললাম, দুইজনেরই কিন্তু মানে দুইটা, মানে আমার তরফ থেকে আর কি উপহার হিসেবে আপনার দেওয়া দুইটা পাথর দিছি। হ্যাঁ। তো যাই হোক, দুইজনেই আলহামদুলিল্লাহ অনেক খুশি, মানে অনেকটা তাজ্জবই লেগে গেছে যে এরকম একটা জিনিস আসলে। ভাইজান, যারা যারা পাইছেন সবার উদ্দেশ্যেই বলতেছি, এইগুলা যদি মনে করি কিছু না তাহলে কিছুই না, আবার মনে করেন যে অমূল্য সম্পদ, এগুলা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমি আরেকটা কথা বলি, যারা যাদের হাতে এগুলো পাঠিয়েছিস, ইনশাল্লাহ আমি তাদের কাছে তাদের জন্য দোয়া করি, যারা এই জিনিসটা পাইছে তারা ওই জিনিস নিয়ে যদি সৎ পথে থাকে, ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, যাদের যেরকম আছে আল্লাহ তাআলা তাদের তার চেয়ে ডবল ডবল বানিয়ে দেবে, কিন্তু সৎ পথে থাকতে হবে, খারাপ পথে কিংবা ভুল পথে যাওয়া যাবে না। ইতিমধ্যে কিন্তু গত পর্বে আমি এই বিষয়ে কিছু কথা বলে গেছি যে ভক্তিতে কিন্তু একটা শক্তি থাকে, কিন্তু সেই ভক্তিটা যেন আবার ওই আমি যে জিনিসটা দিয়েছি বা দাদি পরি আমাকে যে জিনিসটা দিয়েছে আপনাদের ওইটার উপরে না হয়। কারণ তাহলে কিন্তু আপনি শিরকে পড়বেন, ভরসা কিন্তু সবচেয়ে আল্লাহ তাআলার কাছে রাখবেন। এটা হয়তো দামি কোনো কিছু, এটার দ্বারা হয়তো কি হবে না হবে সে সম্পর্কে আপনাদেরকে আমি বলবো না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু এইটার উপরে যদি ভক্তি করেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আমি শিরকের সাথে কোনো কিছুর সাথে কিন্তু জড়িত নাই, আমার কোনো কিছু কিন্তু শিরকে যায় না। হয়তো শিরকের মধ্যে থাকলে এটা অন্যভাবে বুঝতে পারতেন। তাই বলবো, বিশ্বাস শুধুমাত্র একজন, সেটা যদি করেন, যদি আপনার বিশ্বাসের মধ্যে যদি ত্রুটি আসে, সেটার দায়ভার কিন্তু কখনোই আমি নেব না। এটাও কিন্তু আমি আপনাদেরকে সবাইকে সাবধান করে দিচ্ছি। তবে এটার দ্বারা উপকৃত হবেন। কি উপকৃত হবেন? নিজে বিপদে পড়বেন, দেখবেন কি যে কোনোভাবে একটা মুশকিল আসান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কিন্তু ওই পাথরটাই করে দিবে এরকমটা যদি করেন, তাহলে ওইটা কোনো কাজেই আসবে না। কারণ সব কিছুর মালিক কিন্তু একজন। এটা একটা মূল্যবান একটা জিনিস, এর মধ্যে কিছু কার্যকারিতা আছে, আমার কালামের কার্যকারিতা আছে। তো যাই হোক, সেই দিকে আর না যাচ্ছি। দাদিপুরে আপনি যদি অনুমতি করেন, আমি ওই শয়তানটাকে ডাকতে চাচ্ছি। আমি তোকে অনুমতি দিলাম, তুই ওকে এখানে ডাকিস। সমস্যা হবে কি? আমি না। হ্যাঁ, না, ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। দাদি বলি আমাকে মাফ করতেন রে, কবিরাজ রে, কবিরাজ তোমার মাফ করতে জলে গেল রে, পড়ে গেল রে। দাদি বলি আমার মেলা বড় ভুল হয়ে গেছে, দাদি বলি আমাকে মাফ করতেন, কবিরাজ তোমার মাফ করতে। ওরে বাবা রে, গা হাত চলে পড়ে গেল রে। দাদি বলি আমার মেলা বড় ভুল হয়ে গেছে, দাদি বলি আমাকে মাফ করতেন। এরকম করতেছ কে? দাঁড়া, কথা কও। ডিয়াকে বন্ধ কর রে, গা পা চলতেছে। কাল শয়তানি করার সময় মনে আসিল না আমার মেলা বড় ভুল হয়ে গেছে। তোকে যে বাসায় রাখছি এখন, এটা তোর ভাগ্য। তুই যে কালকে আমার আসনে যে পিসাব করছিলি, জীবন আর ভুল হবে না। আগে গা পা চলা বন্ধ কর। দাদিপুরি কথা দেখেন কি করা যায়, এটার দায়িত্ব সম্পূর্ণ আপনার। দাদি বলে আমাকে মাফ করতেন। ও যেহেতু তোর সাথে বেয়াদবি করছে, তুই যদি বলিস ওকে মাফ করতে, ওকে মাফ করে দেবো। আর তুই যদি বলিস ওকে আরো শাস্তি দিবি, তাহলে আরো শাস্তি দেবো। না, আসলে তুই কি দেখেন, বলিস? গতকালকে কিন্তু আমার কাছে তোবা করছে, কান ধরে উঠবোস করছে। সেটা আমি সব এক পর্যায়ে ধরেন ওকে মাফই করে দিছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনিই বললেন যে আসলে এত সহজে ছেড়ে দিলে হ্যাঁ, যদি আবারও খারাপ কাজে লিপ্ত হয়, এই জন্য কিন্তু এই সাজা শাস্তিটা দিচ্ছেন। তাই আপনি এখন কি করবেন, দায়িত্ব আপনার। আগে ওর গা গলাটা বন্ধ কর, তারপরে ওর সাথে কথা বল, দেখো কি বলে। দাদি বলে প্লিজ আমাকে মাফ করতেন। ঠিক হয়েছে? দাদি বলে আপনার তুলে পায়ে ধরে, দাদি বলে আমাকে মাফ করতেন। দাদি বলে হে কবিরাজ আমাকে মাফ করতে দেন, আমার জীবন আর ভুল হবে না। শোন, তুই কিছু ভণ্ড যারা শিরক করে, কুফুরি করে, তাদের কথায় তুই আমার পিছনে এসে লাগছু, আমার ক্ষতিও করছু। আমি তোকে মাফ করে দিছি তারপরেও, কিন্তু তুই যে পরবর্তীতে এই কাজগুলা যে আবার করবুলাই, এইটার নিশ্চয়তা কি? এইটার জন্য কিন্তু দাদিপুরি তোকে শাস্তি দিছে। আমি আমার সাথে চললে বাস জীবনে এই মানব জাতির ভিতরে আসবো না, জীবনে না। আমাকে চাইতে দাদি বলে আমাকে মাফ করতেন। দাদি বলে আমি আমার আর জীবনে এই ভুল হবে না। দেখ এরকম কাজ আর করবি? না 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 না, আর জীবনে করবো না। আপনি আমাকে মাফ করতেন। দাদিপুরি আসলে কালকে যেভাবে তোবা করছে, কান ধরে উঠবোস করছে, আসলে মনে হয় মাফ করে দেওয়া উচিত। আমি তারপরে সব দেখেন ও কি বলে, কারণ যদি আবার গিয়ে যদি তাদের সাথে সঙ্গ দেয়, খারাপ কাজে লিপ্ত হয়। এখন যদি তোকে ছেড়ে দে, তুই কোথায় যাবি বল আগে? আমি আমার দেশে চলে যাবো, আর জীবনে মানব জাতির ভিতরে আসবো আর না। তোকে যদি ওই তান্ত্রিক যদি ডাকে তাহলে? জীবনও যাবো না ওখানে। আর যদি যাস তাহলে কি হবে তুই বল। সেদিন আপনি আমাকে মারি দেন, আমি সত্যি কথা বলছি, আমাকে মারি দেবেন, আগুনে আগুনে পুড়াই দিবেন আমাকে। সত্যি কথা বলতেছিস তো? সেদিন কিন্তু তুই আর কোনো মাপ পাবি না, তুই একদম শেষ হয়ে যাবি। আমাকে মাফ করে দেন। আর আজকের পর থেকে কোনো খারাপ কাজ করবি? না 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 না, ওই 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 তান্ত্রিকটা যে এত খারাপ, আমি আমি আগে জানলে জীবনের ব্যবস্থা করবো না। তোকে আমি তিনটা কথা বলি, এই তিনটা নিয়ম তুই যদি মেনে চলতে পারিস তাহলে তুই মাপ পাবি না, তুই মাপ পাবি না। প্রথম প্রথম কথা হলো তুই কোনো খারাপ কাজ করতে পারবি না, খারাপের সাথে যাবি না। করবো না, সবসময় ভালো কাজ করতে হবে, ভালোর সাথে থাকতে হবে। আর করবো না এই খারাপ কাজ। দ্বিতীয় কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহ তাআলার সত্য পথে চলবি। চলবি তো? সব সব কিছু চলবো। আর কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে থেকে সাহায্য করবি। সাহায্য করবো, সাহায্য করবো। করবি? করবো করবো দাদি বলে, তাও আপনি আমাকে মাফ করে দেন। ভালো করে বুঝে বলিস। আর তুই যদি না করিস, এর পরবর্তী তোকে এমন শাস্তি দেব, মৃত্যুর চেয়েও কিন্তু ভয়ঙ্কর হবে। আপনি যা শাস্তি দেবেন আমি আমি না আমার মাথা পেতে নেব। আপনি আমাকে মাফ করে দেন। কি বলিস? ও কিন্তু তুই আমাকে মাফ করে দে। তোর সাথে মানিসে, তাহলে কি করবি বল? তোর সাথে একে মাফ করে দিলাম, কিন্তু একটু ওরা ডাকবেই, আমরা কিন্তু এই জন্যই হ্যাঁ। ছাড়িনি। এই জিনিসটা বুঝতে পারার পরেই কিন্তু ছাড়িনি। হ্যাঁ, আমি সব ওদেরকে জানি। গিয়ে কি বলবে এটা? আমি বলি ওদের সাথে তো তুই তুই যখন তুই না যেতে চাইলেও তো কিন্তু জোর করে হলেও ডাকবে, তখন তুই কি বলবো? তখন তখন তুই খুব ভুল ভুল রাস্তায় পা দিস, জানিস না
কবিরাজের পিছনে কি আছে আগে জানলে তো জীবন নয় কারো কবিরাজের কাছে যায় মানে তোর কাছে জীবন আসতো মানে আগে জানলে তো দাদি পরিচয় দেয় তোর সাথে আছে আমি জীবন আসতো মানে সত্যি তোর লাগান ভালো কবিরাজ আমি কোন জায়গায় কিন্তু সৎ ভালো তোর লাগান আমাকে ইচ্ছা করলে কিন্তু কাল তুই আগুনে পুড়ে দিতে পারতি তাও আমাকে পুড়াস নাই তোর লাগান আর ভালো কবিরাজ নাই তোমাকে মাফ করতে আমার মেলা বড় ভুল হয়ে গেছে দাদি বলি আপনি আমাকে মাফ করে দেন আচ্ছা ওর সাথে আর কতজন আছে মানে আমার পিছনে কি আরো লাগাই রাখছে ক্ষতি করার জন্য আরো আরো পরিকল্পনা আছে আরো ক্ষতি করার পরিকল্পনা আছে আমার সেও ভয়ঙ্কর আছে এটা একটু তুই যোগাযোগ কর যে মানে কি অবস্থায় তোকে রাখছি এটা ওর একটু ইঙ্গিত দে আর পরবর্তী তা কি করব এই ইঙ্গিতটা ওকে এখান থেকে দিয়ে দেবো দে, এখনই ওর সাথে যোগাযোগ করি ইয়া কর খালি দেখাই যে তো কি অবস্থায় রাখছে, যাতে সাহস না পায় এর ওই পিছনে যদি লাগা। এখনো যদি ওই দাদি পরি অথবা হচ্ছে তার নাতনিদের পিছনে লেগে থাকে তাহলে তার অবস্থাও তোর চাইতে ভয়ানক করবো, শুধু এটুকুন বলে দে। বলতেছি তান্ত্রিক তুই যাদের পেছনে লাগিয়েছিস তারা খুব ভালো, তুই আশেপাশে হয়ে যাস না, তারা তোকে মারি ফেলা দিবি। আগে আগে বলিস নাই কি আমাক যে এই কবিরাজের পেছনে দাদি পড়ি আর আর আছে, হ্যাঁ তুই আগে বলিস নাই কেন? হ্যাঁ দেখ আমার কি অবস্থা করছে, দেখ দেখ আমার গা হাত পা কি অবস্থা, দেখ দেখ বলেও যে না কেন আসিস নি, তাছাড়া আসলেও তোকে মারি ফেলা দেবে একবারে। হ্যাঁ তুই আবার আসবি এখানে, তুই আবার আসবো, এটা আমার আমার অবস্থা দেখছো, আমার অবস্থা কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না। আয় তুই এখানে আসি দেখি যা আমার গা পড়া অবস্থা দেখ। বলছে যে তুই পারলে যা করিস করে কা, ও ক্ষতি করবেই তো। হারিপুরি আসলে মানে যে অমূল্য জিনিসটা আসলে আমি পাইছি, এটা যদি মনে করেন যে আমি পাইতে পাইতে যদি না পাইতাম হয়তো মনের মধ্যে একটু রাগ থাকতো, এই রাগ ওর যাবে না। আর ওই মনে করেন শয়তানের কাজ কি কারো না কারো পিছে লেগে থাকা, কিন্তু পিছে লেগে থাকলেই যে ক্ষতি করতে পারে তা কিন্তু পারে না। আল্লাহর রহমতে সেটুকুন প্রোটেকশন করার ক্ষমতা কিন্তু আমার আছে, তাছাড়া আপনি আছেন, আমার হুজুর আছে, ইনশাল্লাহ কোনোদিনই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আর কুকুরের কাজ তো কামড়ানো, এটা সবাই জানে, তাই বলে কুকুরকে তার কামড় দেওয়া যায় না। দাদি দাদিমা আপনি আমাকে মাফ করে দেন, ওর রাস্তায় মাফ করে দেন, আমি চলে যাবো, আমি আমি ভালো ভালো কাজ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আরো যারা বিপদে পড়বে আমি সাহায্য করবো, কারো কোনোদিন ক্ষতি করবো না। তোমাকে ছাড়ি দে দাদি পরে, দাদিমা আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ছাড়ি দেন দাদিমা। দাদিপুরি আমি চাই যে হচ্ছে আপনার হাত দিয়ে ওকে মুক্ত করে দেন, যাতে ও মনে রাখে এই আতঙ্কটা যেন ও যতদিন বেঁচে থাকে ততদিন যাতে ওর মনে থাকে। তাহলে কি ছেড়ে দেবো? তুই যদি বলিস তাহলে কিন্তু আমি ছাড়বো। হ্যাঁ আমি বলতেছি আপনি ছাড়েন, তাকে ছেড়ে দেন। তোর মাথা রেগে দে। আমি ঠিক আছে আসলে যতটুকুন গত ইয়ার থেকে যে সাজা শাস্তিগুলো দেওয়া হয়েছে আমার মনে হয় এইটুকুনিও যথেষ্ট, জীবনেও আর ভুলতে পারবে না। ও আজীবন মনে তাছাড়া রাখবে। অবশ্যই আপনি ওকে একটু নজরে রাখবেন, যাতে কি করতেছে না করতেছে সবকিছু আপনার অগোচরে থাকে, কেউ যাতে কারো মানে ক্ষতি করার যাতে ওর কল্পনাতেও চিন্তা ভাবনা যাতে না ও আসে। চান্সই পাবে না, আমি আমার একজনকে ওর পিছনে লাগিয়ে দেবো।
ও যাতে কোনো খারাপ চিন্তা যাতে মানে তার মনের ভিতর আনতেও না পারে। ও যখনই খারাপ চিন্তা মনের ভিতর আনবে, সে আমার লোককে দেখতে পাবে, তখনই মনে কর যে আর আবার এই দিনের কথা তার মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে। তাহলে আর তে সাহস পাবে না খারাপ হুম। কাজ করার। আর কিছু বলবি কি তুই আমাকে? হ্যাঁ, বলা আসলে কি বলবো, আপনার কাছে শুধু একটি কথাই বলবো, যে বিশেষ করে যে আমার যে দুই ভাইজান মানে কালকে যে এক ভাইজান ইয়া দিছে সেটা তো হয়েই গেল, সেটা বললেন। আমি চাইবো সবসময় ইনার পরিবারের সকলের বিপদ আপদে যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, সমস্যা জমিনি বালা বলছি মত, এইটা তো আমি এই অনেক আগেই পরিষ্কার করছি, সেটা কিন্তু আমাদের সম্ভব না অনেক কিছুই। আচ্ছা দাদিমা, আমার একটা প্রশ্ন, বল। আসলে পৃথিবীর কি সকল কিছুই কি আমরা যেমন মানুষরা পারি না, জিনরা কি সব কিছুই করতে পারে? না, তার মানে আপনাদেরও সীমাবদ্ধতা আছে। মানুষ- তাহলে অনেক কবিরাজের ইয়া দেখি যে না তারা সব কিছু পারে, তাহলে এটা কি? এটা যারা বলে না যে আমরা সব কিছু পারি, তারা মনে করে যে কিছুই পারে না, হুম, সব মিথ্যে, মানে সত্য কথাটাই বলতে পারে না। সত্য কথাটাই বলতে পারে না। কারণ একটা জিনিস ভাব, মানুষ মারা গেলে কিন্তু ডাক্তার বাঁচাতে পারে না, হুম, পারে কি? না না না, মৃত্যু কিন্তু- যদি লেখা থাকে তার আসলে মৃত্যু আমারও আছে, তোরও আছে। এই পৃথিবীতে যারা জীবন নিয়ে আসছে তাদের মৃত্যু কিন্তু অবধারিত, অবধারিত। কেউ স্বীকার করতে পারবে না যে আমার কোনোদিন মরণ হবে না। আজকে তুই এখানে বসে আসিস, আমি কালকে এমনও খবর পেতে পারি যে তুই আর নাই, হুম, তোর সাথে কালকে আমার দেখা নাও হতে পারে। নাও হতে পারে। এটা উপর আল্লাহ তাআলা যখন তোকে এই পৃথিবীতে পাঠাইছে, সেখনও কিন্তু তোর হায়াত মউত সে লিখে রাখছে, লিখে রাখছে। কবে কোন অবস্থায় তোর মৃত্যু হবে সব আছে কিন্তু লেখা। তো এটা যারা বলে যে আমি সব কিছু পারি, সেটা ভুল ধারণা। এমনও কিছু আছে, তুই আমি কি পারবো এই মহান আল্লাহ তাআলার উপরে হাত ঘোরাতে? না না সম্ভব? না, এটা সম্ভব না। তোর আমার যতই ক্ষমতা থাক, এটা কিন্তু আমরা জীবনেও পারবো না। না, আমি অনেকের সাথেই এরকম মানে অনেক ভাই ফোন দেয় এগুলা বলে, আমি মানে শুনে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই যে আসলে যাই হোক, ওই সমস্ত বিষয়ে কথা না বলি, কারণ একজনের এখন কার সম্পর্কে বলতেছি এটাও মনে করেন যদি গীবতের মধ্যে পড়ে যায় তাহলেও পাপের শিকার হয়ে যাব। তো যাই হোক, আসলে ছোট করে একটা প্রোগ্রামে আয়োজন করলাম দাদিপুরির সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো তার কাছে, কারণ ওনার বিপদের হয়তো আমি থেকেছি মানে আপনারাও থাকছেন, ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন এবং সেও আপনাদের জন্য দোয়া করবে। দাদিপুরি, হ্যাঁ বল। যে ভাইজানের কথাটা মানে হলো কিছুক্ষণ আগে, আপনি মানে আজকে ওনাদের ওখানে যাবেন, মানে দুইজনের কাছেই যাবেন? হ্যাঁ আমি যাবো। বল কি করতে হবে আমাকে? না কোনো কিছু না, শুধু জাস্ট একটু পরিদর্শন করে আসবেন যে আমি কিছু কিছু কাজ করে রাখছি, সেই কাজগুলা ঠিক আছে কিনা, মানে সঠিক আছে কিনা। ঠিক আছে, আমি যাবো, গিয়ে আমি দেখে আসবো, সব সব দেখে এসে আমি তোকে জানাবো। জি, আলহামদুলিল্লাহ দাদিমা, আমি অনেক খুশি হলাম। তবে আর বেশি সময় নিতে যাচ্ছি না, এরপরেও আমার কিছু কাজ আছে, কাজগুলো আমাকে উঠাইতে হবে, কাজগুলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।